নমস্কার, কেমন আছেন? আমি তুহিনা, আমার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোছার ঘন্ট। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে মোছাটাকে দেখুন আমি এইভাবে বেছে নিচ্ছি। ভেতরে একটা খাঁটি মাথাকে আর একটা পাতা থাকে, ওটাকে আমি ফেলে দিয়ে বেছে নিচ্ছি। এরপরে বাছার পরে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে হলুদ জলের মধ্যে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ভালোভাবে সেটা ধুয়ে এরপর আমি প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেব। এতে নুন আর হলুদ আর জল দিয়ে সেদ্ধ করে নেব। একটা সিটি দিয়ে দেবেন, বেশি সেদ্ধ প্রয়োজন নেই। টুকরো টুকরো করে কেটে নিলাম চৌকা আকারে। চলুন মশলাটা তৈরি করে নিই। মশলার জন্য দেখুন কি কি লাগছে। এক টুকরো আদা নিয়েছি, আর কয়েক কোয়া রসুন, একটা টমেটো। এই সব কটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। তাতে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এদিকে চলুন পেঁয়াজটা ছোটো ছোটো টুকরা করে আমি কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপরে এই যে টমেটোটা ছিল, এটাও আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এবার আলুগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলের মধ্যে, কড়াই আমি চাপিয়ে দিয়েছি, আগে তেল গরম হয়ে গেছে। সর্ষের তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু বাদামি রং হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এদিকে মোছাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটু জল ঝরতে রেখে দিলাম। দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপরে চিংড়ি মাছগুলো, যেগুলো আমি আগের থেকে খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এদিকে আমি একটু গোটা গরম মশলা, তাতে রয়েছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, দুটো তেজপাতা আর একটু গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি। এবার দেখুন চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবার কড়ায় একটু সর্ষের তেল দিয়ে তাতে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটুখানি ভেজে নেব। এরপরে আগের থেকে কেটে রাখা যে পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল না হওয়া পর্যন্ত ভাজবো। এদিকে যে মশলাটা তৈরি করেছিলাম তার সঙ্গে আমি জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। সেটা আমি ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে যেন একটু তেল ছাড়া হয়ে আসে, তখন বুঝতে হবে কষানো আমাদের হয়ে গেছে। এরপরে তার সঙ্গে আমি দিলাম আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আবার একটুখানি নাড়িয়ে আমি আগের থেকে সেদ্ধ করা মোছাটা এর মধ্যে আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার এতে আমি নুন আর একটুখানি চিনিও অ্যাড করবেন। আর আগের থেকে ভেজে রাখা আমি চিংড়ি মাছগুলো এর সঙ্গে আমি দিয়ে দিলাম। আবারও একটুখানি নাড়িয়ে নিয়ে তাতে আমি একটুখানি জল দেব এবং 1-2 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। এই স্টেজে আমি একটুখানি চেরা কাঁচা লঙ্কা আর কোরানো নারকেল দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা আর একটুখানি ঘিও আমি অ্যাড করে দিলাম। বলুন তো রেসিপিটা কেমন হয়েছে? যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন